গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? জানো তো আমার মামনি কিন্তু অনেক টেস্টি টেস্টি রেসিপি জানে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের রেসিপিটার নাম হচ্ছে চাইনিজ ভেজ। এখানে গাজর আর পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সাথে কয়েক টুকরো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর হাড় ছাড়া চিকেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এগুলো হচ্ছে দুধের স্বর, ফ্রিজে ছিল তাই এরকম দেখা যাচ্ছে। তারপর আছে বাটার আর কর্নফ্লাওয়ার। একটি পাতিলে ফুটন্ত গরম পানিতে পেঁয়াজ, পেঁপে, গাজরগুলোকে স্বাদমতো লবণ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে ছেঁকে রেখে দিই। একটি কড়াইয়ে একটু বাটারে কিছু পেঁয়াজ হালকা করে ভেজে ছোট ছোট পিস করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এমনিতে কিন্তু আমার সবজি একদমই পছন্দ না, কিন্তু এই সবজিটা আমার অনেক পছন্দ। এই তো এখন স্বাদমতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আচ্ছা, তোমরা কে কে ভেজিটেবল পছন্দ করো আর করো না কমেন্টে জানিও কিন্তু। যারা করো না তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এখন কিছু বেরেস্তা অ্যাড করছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কারণ বেরেস্তাটা অপশনাল। এই তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে অল্প পরিমাণ দুধের স্বর অ্যাড করে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিব। অন্য আরেকটি কড়াইয়ে একটু বাটার দিয়ে নিব, এরপর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ আর বাকি দুধের সরটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে ছেঁকে রাখা সবজিগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। তো এভাবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর কয়েকটা আস্ত মরিচ আর একটু বাটার অ্যাড করে নেব। এই তো কাঁচামরিচ আর বাটার অ্যাড করা শেষ। এখন ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে হবে। এখন একটি বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে সাইডে রেখে দিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে দলা দলা থেকে না যায়। এই তো এবার রান্না হতে থাকা সবজিগুলোতে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে ঘন ঘন হাতে নেড়ে নিব, যাতে সবজিগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে রান্না হয়। এই তো এখন একটু পানি অ্যাড করে দিলাম। এই তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে পানিটাতে বলক আসার অপেক্ষা করব। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন স্বাদমতো লবণ আর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। সবগুলো উপাদান এভাবে ঘন ঘন নেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে, তখন গরম গরম সার্ভ করে দিলেই রেডি আজকের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো কিন্তু।